যানজট আর ধুলাবালির ভিড়ে ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা একটি ভবন, যা শুধু ইট, বালু আর কংক্রিট নয়, এটি হল বাংলাদেশের গণতন্ত্রের হৃদয়, জাতীয় সংসদ ভবন। বিশ্বের মানুষ যাকে দেখে বলে, ওয়াও, হোয়াট এ বিল্ডিং। কিন্তু আমরা অনেকেই জানি না এর ভেতরে লুকিয়ে আছে অজানা ইতিহাস। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রানা। এই সংসদ ভবনের নির্মাণ শুরু হয় 1961 সালে, তৎকালীন পাকিস্তান আমলে। নকশাকার ছিলেন বিশ্ববিখ্যাত স্থপতি লুই আইকান। তখন কেউ ভাবেনি এই ভবন একদিন একটি স্বাধীন দেশের প্রতীক হয়ে উঠবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নির্মাণ কাজ আবার নতুন করে শুরু হয় এবং অবশেষে 1982 সালে জাতীয় সংসদ ভবন পুরোপুরি চালু হয়। এই বিশাল প্রকল্পে প্রায় 5000 থেকে 7000 শ্রমিক বিভিন্ন সময়ে কাজ করেছেন। এর মধ্যে ছিলেন রাজমিস্ত্রি, রড বাঁধাই শ্রমিক, কাঠ মিস্ত্রি, সাধারণ দিনমজুর, দেশি ও বিদেশি প্রকৌশলী। টানা 20 বছরের বেশি সময় ধরে এই শ্রমিকরা রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। অনেকে নাম না জানা মানুষ, কিন্তু তাদের ঘামেই দাঁড়িয়ে আছে এই গর্বের স্থাপনা। এই ভবনে নেই ঝকঝকে রং, নেই অপ্রয়োজনীয় অলংকার, শুধু বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ আর আলো ছায়ার খেলা। লুই আইকান বলতেন, আলোই হচ্ছে স্থাপত্যের আত্মা। দিনের আলো যেভাবে দেয়ালের ফাঁক দিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়ে, মনে হয় সূর্য নিজেই এখানে স্থপতি। সংসদ ভবনের চারপাশে থাকা বিশাল জলাধার, এটি শুধু সৌন্দর্যের জন্য নয়, ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক শীতলতা, নিরাপত্তা ব্যবস্থার অংশ। আধুনিক এসি ছাড়াই এই ভবনকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার এক অসাধারণ ব্যবস্থা। এই ভবনের প্রতিটি দেয়ালের ভেতরে লুকিয়ে আছে জনগণের ভোট, স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের লড়াই। যখন লাল সবুজ পতাকা এই ভবনের সামনে ওড়ে, মনে হয় পুরো বাংলাদেশ দাঁড়িয়ে আছে গর্বের সাথে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন বাংলাদেশ। আর এমন গর্বের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।